এভরিওয়ান, বৃষ্টি ভেজা দিনে তোমরা কেমন রয়েছো? আমি ভীষণ ভালো রয়েছি, কারণ আমি মাথার মধ্যে একটা টিক্কি বেঁধে নিয়েছি। টিক্কি বেঁধে আমার ছোটবেলার দিনের কথা মনে পড়ে গেল, কারণ আমার মা আমাকে এইভাবে চুল বেঁধে দিত। আর এদিকে আমার কোকিল সোনা দেখো হাঁ করে রয়েছে, যতবারই আমাকে দেখবে ততবারই ও হাঁ করে থাকবে। আর কোকু সোনার সাথে গল্প করতে চলে এসেছিলাম আমার পচা সোনার সাথে গল্প করতে। দেখো পচা সোনাটাকে কি কিউট দেখতে। আর ওকে আমি যতবারই দেখতে পাই আমি এইভাবেই ওকে চটকাই, কারণ আমার খুব ভালো লাগে ওকে চটকাতে। আর এদিকে দেখো এই যে আমার মানুষের বাচ্চা, মানে আমার বাচ্চা, দেখো এর অবস্থা দেখো, সকালবেলা থেকে সব কিছু এলোমেলো করে বসে আছে। আর আমার পচা সোনা কিন্তু বারবার কোকিলের দিকে তাকাচ্ছিল, কারণ খাবে বলে ওকে। এদিকে বেলায় কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল, আর 3:30ও বেজে গেছিলো, মেয়ের টিউশনির টাইম হয়ে গেছিলো, তাই ওকে নিয়ে টিউশনিতে দিতে যাচ্ছিলাম। আর গেটটা আমি খুলতেই পারছিলাম না, যাই হোক করে গেটটা অনেক কষ্টে খুললাম। আর এই দেখো রোদের এতটাই তাপ যে আমার মুখটা ভালো করে দেখাও যাচ্ছে। এবার চলো তোমাদেরকে গ্রামের রাস্তাঘাটগুলো দেখাই। পড়তে রিয়ন পড়ে যাবি তো। ছাতাটা ছোট ছোট, অনেক ছোট তো। বড় তা হবে হয়তো। আর এদিকে স্কুল থেকে বাচ্চাগুলো চলে আসছিল। আমার মেয়ে আজকে স্কুলে যায়নি, তাই ওকে বাড়ি থেকে টিউশনি দিতে যেতে হচ্ছিল। না হলে ও একেবারেই ওখান থেকেই, মানে স্কুল থেকেই টিউশনি করে বাড়ি আসে। আর গ্রামের পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে। গ্রাম কখনো খারাপ হয় না, কিন্তু মানুষ কখনো ভালো হয় না। এদিকে মানুষ তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। আর আমার মাথায় চুল নেই বলে তো আমি তো ফেমাস একদম গ্রামে। আর আমি কিন্তু গ্রামে মানুষ হইনি। হ্যালো, তুই কালো তো? ফোনটা দে, আমাদের ফোন ধরবি না। ফোন ধরবি না, আমাদের ফোন। আগে বল তুই কালো, তুই কালো তো? তুই কালো তো? আগে বল তুই কালো। কে কালো? দিয়া কালো, দিয়া ফসা।